হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি শেয়ার করব তেলাপোয়া মাছের বারবিকিউ। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল সুমিস কিচেন থেকে দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাকে ফেসবুক পেজে আমাকে ভালোবাসা দিয়েছেন, আশা করি তারা আমাকে আমার ইউটিউব চ্যানেল সুমিস কিচেন @the right of লিখে সার্চ দেবেন, তাহলে চলে আসবে। আমাকে সেখানেও ভালোবাসা দিবেন। তো আমি বানাবো তেলাপোয়া মাছের বারবিকিউ। তো প্রথমে তেলাপোয়া মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে আমি মশলা ব্লেন্ড করে নিয়েছি। মশলাতে দিয়েছিলাম সাদা এবং কালো গোলমরিচ, লবঙ্গ, ধনে, জিরা, সামান্য জয়ত্রী, সামান্য এলাচ, 2টা দারচিনি, সব একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম গুঁড়া মরিচ, দিয়ে দিলাম লবণ, সয়া সস, সবগুলো আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি লেবুর রস। আমার ঘরে যে মশলাগুলো ছিল সেটা দিয়ে আমি তৈরি করেছি। এটা দিয়ে দিয়েছি সয়া সস। তো সবগুলো মশলা মিক্সড করে নিয়ে এবার মাছের মধ্যে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি দুই পাশে এপিট ওপিট করে মেখে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি ফাঁকা জায়গার মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি। ফাঁকা জায়গার মধ্যে বেশি দেওয়া যাবে না, সামান্য করে দিতে হবে। এক পাশে মাখানো হয়ে গেলে আমি উল্টিয়ে নিয়েছি। এই পাশেও আমি মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এই যে দেখুন, আমি মেখে নিচ্ছি খুব সুন্দর করে। আর মাছের পেটটা কিন্তু একটু বড় করে কাটতে হবে যেন সুন্দরভাবে ফ্রাই হয়। তো আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এখন আমি মাখানোর পরে 1 ঘন্টা ওয়েট করব। তো আমার মাখানো কিন্তু শেষ। এখন 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। তো 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো চাইলে কিন্তু ব্রাশ করে দিতে পারেন, আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। দুই পাশেই খুব ভালোভাবে তেল দিয়ে দিতে হবে। আর আমি দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, এটা সরিষার তেল দিলেই ভালো হয়, খুব সুন্দর ফ্লেভার আসে। তো আমি মাছটা উল্টিয়ে নিচ্ছি। এ পাশেও এখন আমি তেল দিয়ে দেব খুব সুন্দর করে। তেল দেওয়ার পরে আমি আরও 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর এটা আমি রান্না করে নিব। এখন আমি 10 মিনিট আবারও রেখে দিচ্ছি। তেল দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেখে দিচ্ছি আবারও রেস্টে। চলে আসলাম 10 মিনিট পর। আমি চুলায় একটা প্যান বসাইছি, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে, সরিষার তেল দিলে ভালো হয়। তো আমি মাছটা কিন্তু তেল গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিলাম প্যানে। তো প্যানের তুলনায় আমার মাছটার সাইজ বড় ছিল, প্যানটা ছোট ছিল। আপনারা চেষ্টা করবেন বড় মাছ হলে আর বড় প্যানে দেওয়ার চেষ্টা করবেন, আর ছোট মাছ হলে বেশি ভালো হয়। আর একটু ছোট নেবেন, তাহলে বেশ ভালো হবে। আমার মাছটা ছিল বেশি বড়, তো আমি দুই পাশেই কিন্তু ভেজে নিয়েছি। আর ভাজার সময় কিন্তু তেল উল্টিয়ে দিতে হবে, তেল মাছের উপর দিয়ে দিতে হবে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো এই পাশে একটু কম হয়েছে কারণ জায়গা ছিল না, তো প্যানে জায়গা কম ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।